জুন মাস সিংহ রাশির স্বাস্থ্য কেমন থাকবে? এই জুন মাস স্বাস্থ্যের বিষয়টি একটু ওঠাপড়ার মধ্যে দিয়ে যাবে। শরীরের দুর্বলতা আপনি অনুভব করবেন। যারা গাড়ি চালান তারা একটু সাবধানে চালাবেন, কারণ দুর্ঘটনা বা আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে। চোখের সমস্যা একটু বাড়তে পারে। সময় মতো খাবার খাওয়াটাও বাঞ্ছনীয়। রাগ বা ক্রোধ আপনার মধ্যে বৃদ্ধি পাবে। ভাইরাল ইনফেকশনে ভোগার সম্ভাবনা আছে, তাই যথাসময়ে চিকিৎসকের পরামর্শ বাঞ্ছনীয়। এই জুন মাসে আপনার কর্মক্ষেত্র কেমন থাকবে? কেরিয়ারের বিষয়ে এই মাস আপনার জন্য শুভ ফলপ্রদ। কর্মক্ষেত্রে আপনার একটা ভালো পজিশন থাকবে। সময়ে সময়ে আপনি আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তার পরিচয় সেখানে দিতে পারবেন। ঊর্ধ্বতন ব্যক্তিদের সহায়তা আপনি প্রাপ্ত করবেন। যারা সরকারি ক্ষেত্রে কর্মরত তারা 15ই জুনের পর থেকে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। পরিশ্রম আপনার থাকবে, তা আপনি আনন্দের সাথেই পালন করবেন। 29শে জুনের পর থেকে পরিশ্রমের পরিমাণ কমবে। ব্যবসার ক্ষেত্রে একটু আপস ডাউন থাকবে। সংকটাপন্ন অবস্থা সম্পর্কে সচেতন থাকা বাঞ্ছনীয়। ভুল রাস্তায় না গিয়ে যদি নীতি মেনে চলেন তবে উন্নতি করতে আপনি সক্ষম হবেন। জুন মাসে আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে? অর্থনৈতিক পরিস্থিতি মাসের শুরুর দিকে মধ্যম মানের থাকবে। ধীরে ধীরে আপনার আয়ের পরিমাণ বাড়তে থাকবে। একাধিক আয়ের সূত্রও তৈরি হবে। তবে আয়ের স্রোত একইভাবে থাকবে এবং খরচও থাকবে বলে একটু সমস্যা আপনি অনুভব করবেন। তবে 6ই জুনের পর থেকে আয়ের পরিমাণ বাড়তে থাকবে। ব্যবসার স্থিতি ভালো থাকবে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ বিদ্যমান। 22শে জুনের পর থেকে খরচের পরিমাণ আবার বাড়বে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভফল প্রাপ্ত হবে। শিক্ষা ও সরকারি ক্ষেত্রে নিবেশ করলে শুভফল প্রাপ্ত করতে পারবে। সম্পর্কটি যদি প্রেমের হয় তবে তা খুব ভালো থাকবে। নিজেদের মধ্যে সম্পর্ক দৃঢ় ও মজবুত হবে। একে অপরকে ভালো মতো বুঝতে পারবেন। নিজের মতো নিজের করে জীবনসাথীকে পাবেন। গুরুত্ব দেবেন একে অপরকে। এখন বিয়ের প্রস্তাব করলেও তার ফল পজিটিভ পাবেন, কিন্তু মধ্যে মধ্যে কিছু কিছু প্রতিকূলতার মুখোমুখি আপনাকে হতে হবে। সেখানে পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হলেও শেষ জয় আপনারই হবে এবং সম্পর্ক আরও সুন্দর হবে। সম্পর্কটি যদি বিবাহিত হয় তবে হতাশা এবং ঝগড়া বিবাদের পরিবেশ তৈরি হবে, তবে তা পুনরায় ঠিক হবে এবং একটা বোঝাপড়া এনে দেবে। সন্তান প্রাপ্তির যোগ কিন্তু চলছে, তাই সুখবরের একটা আশা রয়ে যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে এই মাস অনুকূল থাকবে। শুরুর দিকে ওঠাপড়া থাকলেও পরের দিকে তা স্মুথ হয়ে যাবে। এই মাসে আপনি কি উপায় করবেন? এই মাস ভালো কাটানোর জন্য বুধবার গণেশকে হলুদ ফুল ও দুব্বা প্রদান করে পুজো করুন। প্রত্যহ সূর্য প্রণাম করুন এবং কোনো মন্দিরে পতাকা অর্পণ করুন এবং হলুদ তিলক নিত্য ব্যবহার করুন। ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।